টাইম ফ্রেম নিয়ে প্রপারলি কোনো ভিডিও আপনি ইউটিউবে পাবেন না। আপনি কোন টাইম ফ্রেমে ট্রেডিং করবেন, টাইম ফ্রেমের সাইকোলজি কী এবং কোন টাইম ফ্রেমে ট্রেডিং করলে আপনার জন্য বেস্ট টাইম ফ্রেম হবে। তো আগে জানবো আসলে ট্রেডিংয়ে টাইম ফ্রেমটা কতটা ভ্যালুয়েবল এবং কতটা ইম্পর্ট্যান্ট। সো আগে টাইম ফ্রেমের বিষয়ে বিস্তারিত জানবো, তারপরে আপনাদের টাইম ফ্রেমের সাইকোলজি এবং কোন টাইম ফ্রেমে ট্রেডিং করবেন সব বলবো। সো প্লিজ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা শেষ পর্যন্ত না দেখে জাস্ট ভিডিওটা আপনারা বাজে মন্তব্য করেন। শেষ পর্যন্ত না দেখে আপনারা জাজ করেন যে কী ভিডিও বানাইছেন। সো প্লিজ একদম শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। সো আমাদের আজকের টপিক টাইম ফ্রেম। সো ফরেক্স মার্কেটে আপনি যখন চার্ট ওপেন করেন তখন ১ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত বিভিন্ন টাইম ফ্রেম আপনি দেখতে পারবেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত মিনিটের টাইম ফ্রেম ইউজেবল। কিন্তু আপনি নতুন নতুন ট্রেডারদের মনে সবসময় একটা প্রশ্ন, আমার যখন আমি ট্রেডিং আসতাম আমার মাথায় ঘুরপাক খাইত যে আমি মানে আমার জন্য সেরা টাইম ফ্রেম কোনটা হবে, কোন টাইম ফ্রেমে আমি ট্রেডিং করব। এটা আপনার মনে হয়তো ঘুরপাক খাইতেছে। সো আজকের ভিডিওতে একদম কাচের মতো পরিষ্কার হয়ে যাবেন আর একদম ইজিলি আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। সো আপনার যে টাইম ফ্রেম আসলে কি, এটি কিভাবে কাজ করে এবং আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী কোনটি আপনার জন্য বেস্ট হবে বা কোনটি আপনি বেছে নেবেন সেটাও আমি আপনাকে বলে দিব। সো শুরুতেই বলি টাইম ফ্রেম কি, হোয়াট ইজ টাইম ফ্রেম। সহজ ভাষায় যদি বলি, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইসের মুভমেন্টকে একটি ক্যান্ডেল বা বারের মধ্যেই মানে দেখা হইল, একটি যে যে একটা ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা একটা বারও বলতে পারি। এইটা হচ্ছে একটা টাইম ফ্রেমের ক্যান্ডেল, ঠিক আছে। সো আপনি যদি ১৫ মিনিট বা ১৫ মিনিটের চার্ট দেখেন, তবে প্রতিটা ক্যান্ডেল তৈরি হবে ১৫ মিনিটের চার্টে। যেমন আমি এখন আছি ১৫ মিনিটের টাইম ফ্রেমে। সো আমার এই ক্যান্ডেলটা কিন্তু ১৫ মিনিটের ক্যান্ডেল দেখাইতেছে। ওকে, সো একটু এটা করে দিই। এটা কিন্তু আমার ১৫ মিনিটের ক্যান্ডেল দেখাইতেছে। এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু অলরেডি আমার ১৫ মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে। সো আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে থাকেন, সেই ক্যান্ডেলটা হবে পুরো একদিনের টাইম ফ্রেম। তবে এটি একটি ক্যান্ডেল মানে পুরো একটা দিনের প্রাইস অ্যাকশন। সো আপনি টাইম ফ্রেমের প্রকারভেদ যদি বুঝতে পারেন কোন ক্যাটাগরিতে কোন টাইম ফ্রেমে কাদের জন্য বেস্ট। সো লোয়ার টাইম ফ্রেম বলতে কোনটা বোঝায়, ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট। যারা স্ক্যাল্পিং করে তাদের জন্য ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট টাইম ফ্রেম সব থেকে বেস্ট টাইম ফ্রেম যারা স্ক্যাল্পিং করে। আর যারা মিডিয়াম টাইম ফ্রেমে ট্রেড করে ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, যারা যে ট্রেডার তাদের জন্য সব থেকে বেস্ট এটা হতে পারে। হায়ার টাইম ফ্রেম সবসময় মনে রাখবেন, ৩টা টাইম ফ্রেমে আমরা সবসময় ট্রেডিং করি। একটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, মিডিয়াম টাইম ফ্রেম, আর একটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমে ডেলি, উইকলি, মান্থলি। এটা কাদের জন্য? যারা সুইং বা পজিশন ট্রেড করে তাদের জন্য, ঠিক আছে। এখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ দ্য স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমরা সবচেয়ে বড় ভুল হলো শুধু একটি টাইম ফ্রেম দেখে ট্রেড করি। প্রফেশনালরা সবসময়
মাল্টি টাইম মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইজ করে। যারা প্রফেশনাল ট্রেডার দেখবেন ওরা হচ্ছে সবসময় মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইজ করে। একে বলা হয় টপ ডাউন। ঠিক আছে, বড় টাইম ফ্রেম মিনিমাম 4 ঘন্টা বা ডেলি, এটি ব্যবহার করলে মার্কেটের মূল ট্রেন্ড বোঝা যায়। মার্কেট কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড আপনি ডেলি টাইম ফ্রেমে বা মিনিমাম 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনি বুঝতে পারবেন। সো ছোট ছোট টাইম ফ্রেম মিনিমাম 15 থেকে 30 মিনিটের, এটাকে ছোট টাইম ফ্রেমের মধ্যে বলা হয়। এটি ব্যবহার করলে সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট খোঁজার জন্য সবথেকে আপনার ছোট টাইম ফ্রেম আমার কাছে বেস্ট মনে হয়। ঠিক আছে, সো আপনার জন্য কোনটি সেরা হতে পারে? দ্য ক্লোজিং দ্য রাইট ওয়ান। আপনার ব্যক্তিত্ব এবং সময়ের উপর ভিত্তি করে টাইম ফ্রেম আপনি নিজেই বাছতে পারবেন। ব্যস্ত মানুষ যারা অন্য চাকরি করেন তাদের জন্য ডেলি টাইম ফ্রেম বা মিনিমাম 4 ঘন্টা টাইম ফ্রেম, যেটা দিনের একবার চার্ট দেখলেই চলে, এরকম ট্রেডার যারা, তাদের জন্য মিনিমাম ডেলি থেকে 4 ঘন্টা টাইম ফ্রেম বেস্ট। ফুল টাইম ট্রেডার যারা দ্রুত প্রফিট করতে চান তারা 5 মিনিটের 5 মিনিট থেকে 1 ঘন্টার যে টাইম ফ্রেম আছে এর মধ্যে কাজ করতে পারলে তারা বেস্ট। হ্যাঁ, আর যারা হচ্ছে অনেক ধৈর্যশালী ট্রেডার তারা দীর্ঘমেয়াদী লাভের জন্য উইকলি চার্ট সবথেকে তাদের জন্য সেরা। সবসময় মনে রাখবেন, টাইম ফ্রেম যত ছোট হবে সেখানে নয়েজ বা ভুল সিগন্যাল তত বেশি থাকবে, আর টাইম ফ্রেম যত বড় হবে সিগন্যাল তত বেশি শক্তিশালী এবং নির্ভরযোগ্য হবে। ঠিক আছে, সো আশা করি টাইম ফ্রেমের ব্যাপারটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন টাইম ফ্রেম আসলে কিভাবে কাজ করে। আমাদের মধ্যে একটা জিনিস মার্কেটে, যেমন আপনার একটা মার্কেট যেমন ওপেন হয়, ধরেন এই মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, হ্যাঁ, যেমন এটা হচ্ছে লো, ধরেন এইখান থেকে ক্লোজ দিছে, এটা হচ্ছে আমার ক্লোজ, এখানে আমার ওপেন, এরকমভাবেই তো মার্কেট তৈরি হয়, তাই না? সো মার্কেট এতক্ষণ পর্যন্ত কী হয়েছে, একটা ক্যান্ডেল হয়েছে, এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, ধরেন মার্কেট এইখানে 100-তে ওপেন হয়েছে, ধরেন মার্কেট 90-তে লোতে 90 ছিল, মার্কেট এইখানে 100-তে, ধরেন মার্কেট এইখানে 90-তে লো দিছে, মার্কেট এইখানে ধরেন আপনার ওপেন হয়েছে 100-তে গিয়ে, হাই দিছে আপনার 110। ঠিক আছে, সো ক্লোজিংয়ের যে বিষয়টা, এটা মাঝখানে যে ইয়েটা থাকে, ক্যান্ডেলে যে একটা কমপ্লিট স্টোরি থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে আমি 1 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, 1 আওয়ার টাইম ফ্রেমে যে সাইকোলজি কাজ করবে আপনার 15 মিনিটের, সেই সাইকোলজি 15 মিনিটে যে টাইম ফ্রেমে সেই সাইকোলজি দিবে। 1 আওয়ার টাইম ফ্রেমের হচ্ছে লাখ লাখ অর্ডার থাকে, লাখ লাখ অর্ডার, ধরেন মিনিমাম 1 আওয়ার টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা বানায়, ওইখানে কিন্তু আপনার লাখ লাখ অর্ডার রান করে। সো বড় টাইম ফ্রেমে ক্যান্ডেলগুলো বেশি ভ্যালুয়েবল হয়। সুতরাং ছোট ক্যান্ডেলের বড় টাইম ফ্রেমের যে ক্যান্ডেল ভ্যালিড বেশি, এটা আপনারা সবাই হয়তো জানেন। যেমন 2-4 আওয়ারের টাইম ফ্রেমের মার্কেটের স্ট্রাকচার আপনি সুন্দর মতো বুঝতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি 1 মিনিট টাইম ফ্রেম আপনি ওইটা বুঝতে পারবেন না, তাই না? প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা স্টোরি থাকে, ঠিক আছে, যেমন ধরেন 1 মিনিটের টাইম ফ্রেমে একটা স্টোরি, ধরেন এই যে 1 মিনিটের টাইম ফ্রেমে একটা স্টোরি, সেম ক্যান্ডেল দেখেন, আমি যদি এই যে এখানে ড্র করছি, আচ্ছা আমি একটু ড্র করে দেখাই। আচ্ছা, ধরেন এইখানে আমি 1 মিনিটের একটা ক্যান্ডেলে আছি, ধরেন একটু মুভ করে দিই এটা। আচ্ছা, 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, আমি 1 মিনিট টাইম ফ্রেমে এইখানে একটা ড্র করলাম, দেখেন এইখানে ড্র করলাম, একটু খেয়াল করেন 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে কিন্তু সেই জায়গায় নাই, দেখছেন 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে সেই জায়গায় আছে,
5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এইখানে কিন্তু সেম জায়গায় সেম পজিশনে নাই। আমি যদি আবার 15 মিনিট টাইম ফ্রেমে যাই, 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে কিন্তু এই পজিশনে আমার মার্কেট নাই। সো প্রত্যেকটা টাইম ফ্রেমে একটা না একটা স্টোরি থাকে, তাই না? আমি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যদি যাই, আপনার 15 মিনিটের তুলনায় ওইখানে মিনিমাম আপনার, আচ্ছা আমার এইখানে এটা মিনিমাম 1 মিনিটে যে ক্যান্ডেল বানাবে, 1 মিনিটে ক্যান্ডেল বানাবে একটা, আর 15 মিনিটে সেম ক্যান্ডেল 15 মিনিটে যদি আমি যাই, ক্যান্ডেল বানাবে 15টা। ঠিক আছে? তো 1 মিনিটের ক্যান্ডেলে একটা স্টোরি, আর যদি ওই সেম ক্যান্ডেল 15 মিনিটের ক্যান্ডেল আমি ব্যাক টু করি, তাহলে 15টা ক্যান্ডেল স্টোরি ওইখানে থাকে। একটা ক্যান্ডেল তৈরি হইতে 15 মিনিট লাগে। আর আর মানে 15 মিনিট, মানে 15 মিনিটের ক্যান্ডেল, আর 1 মিনিটের যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেল 15টা ক্যান্ডেল সেম 15 মিনিটে তৈরি হয়। ঠিক আছে? এখন আপনার উপর ডিপেন্ড, আপনি কোন টাইম ফ্রেমে ট্রেডিং করলে আপনার জন্য বেস্ট। এক একজনের অ্যানালাইস এক এক রকমের। আমার 1 ঘন্টার টাইম ফ্রেম অ্যানালাইস অনেক হাই। আমি 1 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইস করতে পারি না, আমি স্ক্যাল্পিং করতে পারি না। সো এই জিনিসটাকে আপনাকে কভার করতে হবে যে আমি কোন টাইম ফ্রেমে ট্রেডিং করলে আমার জন্য বেস্ট হবে। আপনি যখন 1 মিনিটের ট্রেড নেবেন, তখন দেখবেন মার্কেটের যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা ঘন ঘন বানাবে, খুব দ্রুত তৈরি হবে। আর যখন আপনি সেম পেয়ারে আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড নেবেন, সারাদিনে কিন্তু ওই জায়গায় 1 মিনিটে 100 ক্যান্ডেল বানাবে, আর ও এইখানে একটা ক্যান্ডেল বানাবে, তাই না? ওই 1 ঘন্টায় যেটা 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল বানাইছে, 60 মিনিটে 60টা, ওইটার যে স্টোরি আর আপনার 1 ঘন্টায় একটা ক্যান্ডেল স্টোরি কিন্তু সেম হবে না। সুতরাং এইটা আপনাকে মনে রাখতে হবে যে মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইজ করতে হলে আপনাকে কোন টাইম ফ্রেমে ট্রেডিং করবেন সেইটা আপনাকে নির্ধারণ আগে করতে হবে। আরেকটা বিষয়, আপনি একটা ক্যান্ডেলে আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমে 1 মিনিটের ক্যান্ডেলে আপনি মিনিমাম 60টা টাইম মানে ট্রেড করতে পারবেন, টাইম ফ্রেম ট্রেড করতে পারবেন। আর 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আপনি একটাই ট্রেড করতে পারবেন। ঠিক আছে? এইটার একটা বিষয়।